জর্ডানের আজরাক ঘাঁটিতে সপ্তম দফার ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি কুয়েতে মার্কিন স্থাপনায় মিসাইল বর্ষণ এবং সিরিয়া লেবানন থেকে ইসরায়েলি সেনা সরানোর ট্রাম্পের নির্দেশ মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন মোড় দিয়েছে। ইরানের অদম্য সামরিক শক্তির মুখে কি তবে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিদায় ঘণ্টা আজ চূড়ান্তভাবে বেজে উঠেছে? তেহরানের রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী বুধবার জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজরাক বিমান ঘাঁটিতে সপ্তমবারের মতো হামলা চালিয়েছে ইরানি ড্রোন বহর। 15 জুলাইয়ের এই সুগঠিত আক্রমণ মার্কিন যুদ্ধবিমান ও সামরিক অবকাঠামোকে সরাসরি নিশানা করা হয়েছে। এর ঠিক একদিন আগে অর্থাৎ 14 জুলাই রাতে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও দফায় দফায় ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। কুয়েতের সশস্ত্র বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ভয়াবহ আক্রমণের তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক বিভিন্ন উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তেহরানের এই পাল্টা জবাব মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতিকে বড় ধরনের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। সংঘাতের এই চরম উত্তেজনার মাঝেই গত 9 জুলাই এক চাঞ্চল্যকর কূটনৈতিক ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিসের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টেলিফোনে কড়া বার্তা দিয়েছে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলকে এখন সিরিয়া ও লেবানন থেকে তাদের সেনা সরিয়ে নিতে হবে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিস নিশ্চিত করেছে যে ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের ক্রমবর্ধমান বোঝা কমাতে এবং নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষায় ইসরায়েলকে এই পিছু হটানোর নির্দেশ দিয়েছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন জর্ডান ও কুয়েতে ইরানের এই ধারাবাহিক সফল হামলা এবং ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলকে পিছু হটানোর চাপ প্রমাণ করে যে এই অঞ্চলের পশ্চিমা আধিপত্য এখন খাদের কিনারায়। একদিকে ইরানের অদম্য সামরিক সক্ষমতা, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের নতুন ভূরাজনৈতিক কৌশল, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য আজ প্রতিরোধের নায়কদের দিকেই ঝুঁকে পড়ছে। জুলাই 2026-এর এই ঐতিহাসিক পরিবর্তন কি তবে আধিপত্যবাদের শেষ অধ্যায়? আন্তর্জাতিক রাজনীতির পরবর্তী সব গভীর বিশ্লেষণের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে টপ নিউজ ইনসাইট বিডি এর সাথে থাকুন।